জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি মইনুল ইসলাম আরও জানান, এবার দেশের ৩১,০০০ পূজা মণ্ডপে ৩ স্তরের নিরাপত্তা থাকবে। অনেক আশা ও আকাঙ্ক্ষার মধ্যে বুধবার ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পরিবর্তিত পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসব দেখতে যাচ্ছে দেশবাসী। এবারের আয়োজন ও উদযাপনকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান পুলিশ প্রধান মোহাম্মদ মইনুল ইসলাম। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পূজা উদযাপন নিয়ে কোনো ঝুঁকি দেখছে না পুলিশ। সম্প্রতি অনেক জঙ্গি জামিনে বের হলেও পূজাকে ঘিরে আশঙ্কার কিছু নেই। আমরা সকলকে অনুরোধ করেছি যে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা থাকলে নজরদারি করা সম্ভব হয় আর ভালো হয়। শুধুমাত্র একেবারে প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় সামর্থ্যের কারণে বা এটার সহজলভ্য না, সেই কারণে এই টেকনোলজি কিন্তু করা যায় নাই, সব জায়গায় সম্ভব হয় নাই। কিন্তু এটা নিয়ে কোনো শঙ্কার কিছু নাই। কেউ যদি জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন আয়োজনে পুলিশ যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। মনোবল ফিরিয়ে আনার একটা বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি, এই কাজগুলি করেছি। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান। যদি কেউ অপতৎপর চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল জুয়েল, ATN নিউজ, ঢাকা।